এই ভিডিওতে আমরা এসএসসি 2026 তার রিজনিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। তার সঙ্গে রিজনিংয়ের কি টার্গেট স্কোর থাকা উচিত, গিভঅ্যাওয়ে 4 এর রেজাল্ট, গিভঅ্যাওয়ে 5, এই পুরোটাই ভিডিওতে থাকবে। দেখো শুরুর আগে বলি, আমি কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম এনটিপিসি ইউজি কখনোই 20 এপ্রিলের আগে থেকে শুরু হবে না এবং তারপর থেকে শুরু হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু আজকে হয়ে গেছে 8 তারিখ। তো এরপরে তোমরা জেনে রেখে দাও যে ভোটের রেজাল্টের পরেই কিন্তু পরীক্ষা হবে, তেমনটাই হয়তো রেলওয়ে বোর্ড থেকে প্ল্যান করা হচ্ছে, যেহেতু একসঙ্গে 4-5টা রাজ্যে ইলেকশন চলছে। ওকে, তো এবার দেখে নিই আগে আমাদের যেটা মেন জিনিস, সেটা হচ্ছে আমাদের কাছে তো আর বেশি সময় নেই সিজিএলের জন্য, তাই এখনও কিন্তু আমরা প্রথম থেকে সিলেবাস হিসেবে তো আমরা শেষ করতে পারবো না। আচ্ছা, তার আগে দেখো ম্যাথ আর রিজনিং নতুন যে ক্লাস, সেখানে তো একদম নতুন ক্লাস 2026-27 পরীক্ষাগুলোকে টার্গেট করে একদম লেটেস্ট প্যাটার্নের ওপর যদি তোমরা করতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নিও। অনলাইন অফলাইন দুটো মোডেই কিন্তু অ্যাভেলেবেল আছে। ওকে, এবার দেখো আমরা যদি বলি যে আমাদের লেটেস্ট পরিবর্তন কি হয়েছে, কারণ আমরা জানি প্রিভিয়াস ইয়ারকে ফলো করেই কিন্তু আমাদের এনটিপিসি হোক, আমাদের সিজিএল হোক, সিএইচএসএল হোক, এগুলো চলাচল করে। তো সেখান থেকে আমরা দেখতে পাবো সিরিজ থেকে সবচেয়ে বেশি কোশ্চেন এসছে। পার শিফটে দেখো 4.94, তারপর অ্যানালজি ভার্বাল 3.13, কোডিং ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশন, মানে এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন আসছে। অ্যারিথমেটিক রিজনিং, আগে কিন্তু এই ম্যাথামেটিক্যাল অপারেশন এইটা আর অ্যারিথমেটিক রিজনিং এগুলো থেকে খুব কম কোশ্চেন আসতো, কিন্তু এবার এখান থেকে 4টে কোশ্চেন এসছে। 4টে বা যোগ করলে প্রায় 5-এর কাছাকাছি, মানে 4.5-এর কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে তুমি ভাববে যে কোশ্চেন তাহলে কমছে কোথা থেকে, সেটাও আমরা দেখব। ব্লাড রিলেশন, সিলগ, ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট, এখান থেকে আগে কম কোশ্চেন আসতো, এবার এখান থেকে একটা করে কোশ্চেন এসেছেই। আচ্ছা, একইভাবে ওয়ার্ড ফর্মেশন থেকে কম আসতো, ডিকশনারি থেকে একটা করে আসতো। ক্যালেন্ডার থেকে খুব কম কোশ্চেন এসেছে, মিসলেনিয়াস ক্যাটাগরি বাদ দাও, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং, ডাইরেকশন, ডিস্টেন্স, এগুলো থেকে একটা করে আসতো, কিন্তু এখান থেকে কোশ্চেন কমেছে। মিসিং নাম্বার কোশ্চেন একদমই কমে গেছে। তো এই যে কোশ্চেনগুলো কমে গেছে, সেই জায়গায় দেখো সিরিজ থেকে 2টো কোশ্চেন আসার কথা, এসেছে প্রায় 5টা। তো এবার এই ইমব্যালেন্সটা কেন হয়েছে তার কারণও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে বলে দিই আবার একবার, যারা যারা নতুন যে ক্লাস সেখানে জয়েন করতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও। এই ক্লাসের সঙ্গে তোমরা ডাউট গ্রুপ হোক, তারপরে পুরোনো ক্লাসের রেকর্ডিং হোক, তোমাদের ইংলিশ আর রিজনিংয়ের যে টোটাল কমপ্লিট গাইডেন্স গ্রুপ, তার সঙ্গে ডেলি স্টাডি প্ল্যান, সমস্ত কিছু অ্যাভেলেবেল থাকবে 2027 সাল অবধি। এবার দেখো অ্যানালিটিক্যাল রিজনিং কিন্তু এবার এসেছে, আগে এগুলো প্রিলিমসে আসতো না, কিন্তু এবার এসছে। স্টেটমেন্ট কনক্লুশন থেকে একটা করে কোশ্চেন আছে প্রত্যেকটা শিফটে। অ্যাড্রেস থেকে, এটা এবার নতুন সংযোজন হয়েছে অ্যাড্রেস, এখান থেকে একটা করে কোশ্চেন এসছে। আমি এই চ্যাপ্টারটা তোমাদেরকে ইউটিউবে করিয়ে দেবো, কোনো চিন্তার কারণ নেই। ইনইকুয়ালিটি থেকে একদম কম, ডিসিশন মেকিং, পাজেল, মানে এখান থেকে কি যে চ্যাপ্টার ইনইকুয়ালিটি এসছে, ডিসিশন মেকিং আসেনি, পাজেল এসছে, ওটা আসেনি। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে আগে কোশ্চেন থাকতো প্রায়গুলোতেই, এবারও কিন্তু সেখান থেকে খুবই কম কোশ্চেন আছে। তো 3.44, আর এটাতে দেখো কত আছে 21.56, যোগ করে 25টা কোশ্চেন হয়ে যায় পার শিফট। ওকে, তো এবার কোন কোন চ্যাপ্টার বাদ যাচ্ছে তাহলে? আমাদের এই গোটা জিনিসটা থেকে কিন্তু কোশ্চেন এসছে একদম জিরো কোশ্চেন। ফিগার সিরিজ যেটা আগে আসতো, অ্যানালজি, এটা ফিগার অ্যানালজি ধরে নাও, শুধু অ্যানালজি না, অড ওয়ান আউট ফিগারের, ফিগার থেকে কিন্তু কোনো কোশ্চেন আসেনি। পেপার কাটিং, ফোল্ডিং, এমবিডেড ফিগার, কমপ্লিশন অফ ফিগার, এগুলো হচ্ছে কি আমাদের এগুলো আমাদের যে গ্র্যাজুয়েট লেভেল 2026 তার কথা হচ্ছে। কমপ্লিশন অফ ফিগার, মিরর ইমেজ আসেনি। কিউব ক্লক থেকে আসতো না, ঠিক আছে, আসেনি। ডেটা সাফিসিয়েন্সি, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, কজ অ্যান্ড এফেক্ট, কোর্স অফ অ্যাকশন, এগুলো থেকেও কিন্তু কোনো কোশ্চেন আসেনি। ডেটা সাফিসিয়েন্সি এটা তো আমাদের মেন্সেই আসতো, ঠিক আছে। তো এইখানের এই টপিকগুলো কিন্তু প্রিলিমসে আসতো, এবার আসেনি। তো প্রবলেমটা যেটা হয়েছে, আমাদের যে নতুন ভেন্ডার তার কাছে কিন্তু ফার্স্টে ইমেজ রাখার, তার কাছে ফার্স্টে ইমেজ দিয়ে কোশ্চেন করার কোনো, মানে ওদের যে টেকনোলজি সেটা ছিল না, ওই জন্য যে কোশ্চেনে ইমেজ থাকবে সেই কোশ্চেনটা নেই তাদের কাছে। ফেজ 13 যখন হলো তখন দেখা গেল মানে ইমেজের কোশ্চেনে কোশ্চেন আছে, ইমেজ নেই। তো সেইটাকে সংশোধন করার জন্য গ্র্যাজুয়েট লেভেলে হলো কি ইমেজ দেওয়া কোশ্চেনই সরিয়ে দিয়েছিল। তো তারপরের পরীক্ষাগুলোতে কিন্তু ধীরে ধীরে আসছে, এবং তোমরা শিওর থাকো তোমাদের পরীক্ষাতেও আসবে, এমন হবে না যে পুরোপুরি বাদ চলে যাবে। তো মানে কোশ্চেন কিন্তু আসবে, এরকম জিরো কোশ্চেন হবে না, এটা আমি আশা রাখছি। তো এইগুলোই তোমাদেরকে কভার করতে হবে, ভালো করে রিভাইজ করতে হবে। তুমি কী করবে, চ্যাপ্টার্সগুলো অবশ্যই কভার করবে, তোমার কোর্স থেকে করতে পারো, আমার ভিডিও থেকে করতে পারো। পিওয়াইকিউ কিন্তু মাস্ট, তোমার কাছে যে বই আছে লেটেস্ট, এখানেও বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তুমি অবশ্যই পিওয়াইকিউগুলো করবে। আচ্ছা, তারপর কভার পিওয়াইএসটি, তুমি ওর সঙ্গে পিওয়াইএসটি মানে কি প্রিভিয়াস ইয়ার সেকশনাল টেস্ট, এটা কিন্তু টেক্সট বুকে অ্যাভেলেবেল হয়ে গেছে। যাদের এখনও টেক্সট বুক নেই, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তুমি পারচেস করো, তাহলে 12% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। সেখান থেকে সিজিএল, সিএইচএসএল, সিপিও, ফেজ 13 যে লেটেস্ট পরীক্ষাগুলো হয়েছে, এসএসসি জেইও কিন্তু হয়ে গেল, এই পরীক্ষাগুলোর লেটেস্ট যে পেপারগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা সলভ করবে 2 থেকে 3 টাইমস। 2 থেকে 3 টাইমস মানে কি, একবার কোশ্চেন দেওয়ার পর যেগুলো পেরে গেল সেগুলো দেখার দরকার নেই, যেগুলো পারোনি সেগুলো কিন্তু 2 থেকে 3 বার রিভাইজ করবে, কারণ আমাদের কিছু কোশ্চেন নতুনভাবে আবার নতুন রকমের আসছে। তো সেইগুলো তুমি যদি পরীক্ষায় গিয়ে নতুন পাও তাহলে অসুবিধা, আগে থেকে জেনে গিয়ে পেলে তোমার সুবিধা।
আর এখানে কিন্তু এবি শর্ট আছে রিজনিংয়ের একদম কভার করা প্লেলিস্ট, টোটাল অনেক ভিডিও আছে, সেইগুলো তোমরা মিস করো না, ওগুলো পরীক্ষার জন্য খুবই রেলিভেন্ট, ওগুলো আমি এখানে ডেসক্রিপশানে পেয়ে যাবে তুমি, তাও সেখান থেকে। আর তার সঙ্গে বেস্ট কোশ্চেন যে সেগুলোও আছে আমাদের স্কোর বুস্টার অ্যাপে পেয়ে যাবে। 4টে আমরা বেস্ট কোশ্চেন আছে, যেখানে টোটাল 100 কোশ্চেন আছে, কঠিন কোশ্চেন, সেইগুলো তোমরা অবশ্যই একবার করে কভার করো। তো এইটা করলে মোটামুটি আমরা একটা রিজনিংয়ের জায়গায় চলে যাব। এবার যদি আসে আমাদের রিজনিংয়ের টার্গেট স্কোর, রিজনিংয়ে আমাদের কিন্তু টার্গেট স্কোর রাখতে হবে ম্যাক্সিমাম, মানে 50 আউট অফ 50। তার কারণ ইংলিশের লেভেল বেড়েছে, জিকের লেভেল বেড়েছে, সেখানে তুমি মার্কস কতটা বাড়াতে পারবে তার কিন্তু গ্যারেন্টি কম। কিন্তু রিজনিংয়ে 45+ তোমাকে আনতেই হবে এবং টার্গেট থাকতে হবে 50। রিজনিংয়ে একটাও কম নাম্বার কমিয়ে টার্গেট করলে চলবে না। ওকে, আচ্ছা এটা পেয়ে গেছো। ওকে, এটা শেষের দিকে আর একবার অ্যাড হয়ে গেছে। এবার আমরা চলে আসছি গিভ অ্যাওয়ে 5। গিভ অ্যাওয়ে 5, তোমরা যারা জানো না, আমরা কিন্তু একটা গিভ অ্যাওয়ে সিরিজ করছি। সেই গিভ অ্যাওয়ে সিরিজে এটা ছিল গিভ অ্যাওয়ে 4। এটা আমাদের গিভ অ্যাওয়ে সিরিজ, যেখানে 10টা গিভ অ্যাওয়ে আমরা করবো, তার মধ্যে 4টে গিভ অ্যাওয়ে হয়ে গেছে, 3 জনের কাছে বই পৌঁছে গেছে, তার ভিডিও তুমি দেখতে পারো। এবার আমরা চতুর্থ গিভ অ্যাওয়ের উইনার আগে অ্যানাউন্স করে দিই। এ হচ্ছে চতুর্থ গিভ অ্যাওয়ের সেকেন্ড, এখানে হচ্ছে থার্ড বিজয়া দত্ত, এর তো কোনো নাম নেই ওই জন্য আর পড়লাম না। আর ফার্স্ট হচ্ছে শৈলেন মণ্ডল। তো এখানে কী ক্রাইটেরিয়া ছিল, সবথেকে বেশি লাইক যার কমেন্টে হবে সে হবে ফার্স্ট। তো সবথেকে বেশি লাইক এখানে আমি দেখতে পাচ্ছি। ফার্স্ট যে তাকে 9th of April 10টার মধ্যে কন্ট্যাক্ট করতে হবে, কোথায়, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, তারপর তাকে একটা ভেরিফিকেশান কোড পাঠানো হবে, সেখান থেকে তাকে আইডেন্টিফিকেশান হবে, মানে আইডেন্টিটি ভেরিফিকেশান হবে, তারপর তাকে তার অ্যাড্রেসে বই পাঠানো হবে এবং তারপর তাকে ওই বইটার সঙ্গে একটা ভিডিও বানিয়ে দিতে হবে, যেমনটা শর্তে বলা হয়েছিল। সেকেন্ড, এবার দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3 জনই কন্ট্যাক্ট করে নিয়েও দেখা গেল যদি 9/4/2026 মধ্যে যে ফার্স্ট সে কন্ট্যাক্ট না করে, তাহলে এইটা চলে যাবে সেকেন্ডের কাছে। সেকেন্ডের কাছে টাইম হচ্ছে 11/4 অবধি, তারপর কন্ট্যাক্ট না করলে থার্ডের কাছে টাইম হচ্ছে 13/4 অবধি, তারপরেও যদি কন্ট্যাক্ট না করে তাহলে অনলাইন অফলাইনে মানে যে কোনো স্টুডেন্টকে এই বইটা দিয়ে দেওয়া হবে। এবার দেখে নিই ফিফথ গিভ অ্যাওয়ে 5-এ কী কোশ্চেন আছে। গিভ অ্যাওয়ে 5-এ কী পাচ্ছ তুমি, পিনাকেলের 8th এডিশন রিজনিং বইটা পেয়ে যাচ্ছ। ওকে, বইটা পুরোপুরি আমি কিনে আমার নিজের টাকায় তোমাদের পাঠাবো, এখানে কোনো পেড স্পন্সরশিপ কোনো রকম জিনিস কিচ্ছু নেই, একদম মানে কী বলে নিজের টাকাতেই পুরো খরচা করে করা। কী কোশ্চেন, হুইচ রিজনিং টপিক ডু ইউ ফাইন্ড মোস্ট ডিফিকাল্ট ইন এসএসসি প্রিপারেশন অ্যান্ড হোয়াই, এটা হচ্ছে তোমার কোশ্চেন। রিজনিংয়ের মধ্যে কোন টপিক তোমার সবচেয়ে বেশি কঠিন লাগে এবং কেন। এবার কিন্তু লাইকে হবে না, কারণ বলেছি একটা তোমার লাইক, একটা আমার পছন্দ। এই রুল কি, বেস্ট কমেন্ট যে হবে তাকে আমি এই প্রাইসটা দেবো, বেস্ট কমেন্ট যার হবে আমি পছন্দ করে তাকে দেবো। প্রিভিয়াস যে উইনার, মানে এই 4টে ভিডিওর যে উইনার হবে সে প্রাইসটা পাবে না। সে কমেন্ট অবশ্যই করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ তুমি তো জানো না, দেখা গেলো যে সেকেন্ড আগেরটাই হলো, সে কমেন্ট কেন করবে না, অবশ্যই করবে, কারণ সে যদি বইটা মিস করে যায় ফার্স্ট সেও করবে। দেখা গেলো তুমি ওই ডেটের মধ্যে তুমি আমার কাছে আসতে পারলে না, তাহলে তুমিও তো ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তারপরে তাকে বইটা পাঠিয়ে দেওয়ার পরে তাকে একটা ভিডিও দিতে হবে, আর এই রেজাল্ট কিন্তু 1 সপ্তাহ পর হবে। এবার 1 সপ্তাহ পরে এই রেজাল্টটা যেমন প্রায় 13 দিন পর অ্যানাউন্স হচ্ছে, তার থেকে একটু বেশি দেরি হতে পারে, কিন্তু 1 সপ্তাহের আগে রেজাল্ট আসবে না। 1 সপ্তাহ অবধি একটা ফেয়ার টাইম দেওয়া হবে বাকি সবাইকে কমেন্ট করার জন্য। চলো, আজকের ভিডিও অবধি থাকছে। আর মানে মেনলি আমাদের যেটা ছিল যে এখন তো আর স্ট্র্যাটেজি বলে নতুন করে পড়ার কিছু নেই, যে প্রিভিয়াস যে টপিক সেটা অনুযায়ী তোমাদের আলোচনা করার ছিল, এবং সেটা পুরো আমি তোমাদেরকে দিয়ে দিলাম কোন কোন টপিক থেকে কতগুলো কোশ্চেন এসছে, সেটা অবশ্যই তোমরা একবার দেখে নিও, চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নাও। আর নতুন যে ক্লাস জয়েন করতে চাইলে অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিও। আর আচ্ছা, আর যারা এখনো টেলিগ্রাম চ্যানেল স্কোর বুস্টার এবি আর টেলিগ্রাম গ্রুপ বেঙ্গল কম্পিটিটিভ অ্যানা জয়েন করনি, অবশ্যই তোমরা ডিসক্রিপশনে অ্যাভেলেবেল লিঙ্ক থেকে জয়েন করে নাও। চলো, আজকের ভিডিও অবধি থাকছে, আবার দেখো নতুন ভিডিওতে। টাটা। গিভ অ্যাওয়ে 5টা আরেকবার দেখে নাও। চলো, বাই।